নতুন ঠাকুরপো আমাদের রক্তের সম্পর্কের কেউ হয় না, তার মানে এই নয় যে নতুন ঠাকুরপো আমাদের জীবনে কোনো বড় আত্মীয়র থেকে কম। আর আমার ছেলে মেয়েদের কিন্তু আমি সেই শিক্ষা দিয়েই বড় করেছি। ওদের বউরা যদি নতুন ঠাকুরপোর অস্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন তোলে, তাহলে আমাদের ছেলে মেয়েদের সেই শিক্ষাই দেওয়া হয়েছে যে তারা রুখে দাঁড়াবে, তারা বোঝাবে যে নতুন ঠাকুরপো আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ। আর ওই যে তুমি বললে না যে নতুন ঠাকুরপোর টাকায় আমরা বেশ রসে বসে আছি, হ্যাঁ কথা সত্যি যে আমাদের সমস্ত দায় দায়িত্ব নতুন ঠাকুরপো তুলে নিয়েছে। কিন্তু একথাও ঠিক যে আমার শাশুড়ি মার পেনশনও আছে। তাছাড়া ছেলেমেয়েগুলো তো এখন বড় হয়ে গেছে, ছেলেরা রোজগার করে, কন্ট্রিবিউট করে, কিন্তু নতুন ঠাকুরপো ওদের থেকে কিছু নিতে চায় না। আর আমরা জোর করে নতুন ঠাকুরপোর মুখের ওপর কিছু বলতেও পারি না। কি করে বলবো বলো? কি জোর আছে আমার যে আমি বলবো? কিন্তু তুমি তো নতুন ঠাকুরপোর বৌদি হও, তুমি নতুন ঠাকুরপোকে একটু বুঝিয়ে বলো না যেন আমাদের পেছনে এত টাকা না ঢালে, নিজের ভবিষ্যতের জন্যও যেন কিছু সঞ্চয় করে। তুমি বুঝিয়ে বললে আশা রাখছি নতুন ঠাকুরপো নিশ্চয়ই শুনবে। শোনো, নতুনের টাকা ও কিভাবে খরচ করবে সেটা ওর ব্যাপার, এই ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। ইন্টারেস্ট নেই সেটা বোঝা যাচ্ছে কি করে? তাহলে তো এতগুলো কথা বলতে না। শোনো, আমি কথাটা বলছি সম্পূর্ণ অন্য কারণে। নতুন নিজের জীবনটা নিয়ে ছেলে খেলা করছে, সারা জীবন নিজের জীবনটাকে বাজিয়ে রেখে দিয়েছে। আমার শাশুড়ি মা সারা জীবন ভেতরে ভেতরে কষ্ট পেয়েছে এই ব্যাপারে, কই নতুন এই ব্যাপারে একেবারে ভ্রুক্ষেপ করেনি। হ্যাঁ মানছি আমি শাশুড়ি মার মতন অত কষ্ট পাবো না নতুনের জন্য, কিন্তু আমার খারাপ লাগে কারণ বাড়ির একটা ছেলে নিজের বাড়ি থাকা সত্ত্বেও বাড়ি ছেড়ে অন্য বাড়িতে পড়ে আছে। আর শোনো কমলিনী, তোমার মেয়েকে তুমি সাবধান করো। প্লুটোর সঙ্গে তোমার মেয়ের মেলামেশা আমি কিন্তু একেবারে ভালো চোখে দেখছি না। সেই একই কথা তো আমি তোমাকেও বলতে পারি অনন্যাদি। তুমি তোমার নিজের ছেলেকে সাবধান করো। আমার মেয়েকে যা বলার আমি বলে দিয়েছি। প্লুটো যদি মিঠির সঙ্গে না মেশে, না কথা বলে, তাহলেই তো সব মিটে গেল। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারি না, নতুন আর আমার জামাই দুই হরিহর আত্মা বন্ধু ছিল। নতুন যদি নিজে থেকে ঠিক করে থাকে যে ওদের এই অবস্থায় ফেলে সে বিলেতে ফিরবে না, যদি নিজেই থাকতে চায়, তাহলে সেখানে বুড়ির দোষটা কোথায়? আর বুড়ির শাশুড়ি তো বারণ করেননি। বুড়ির বাড়িতে তো বুড়ি একলা ছিল না। দেখো, তোমাকে একটা কথা বলছি রশ্মি, আমার মেয়ে কিন্তু সেরকম মেয়ে নয়। আমার মেয়ের সম্পর্কে একটা খারাপ ইঙ্গিত দেওয়ার আগে তুমি নিজে একটু ভেবে দেখো তো তুমি ঠিক কি বলছো। না না মা, আমি আপনার মেয়ের সম্বন্ধে কিছু বলছি না, আমি বাইরের লোকেদের কথা বলছি। লোকের কথা ধুয়ে কি জল খাবো নাকি? লোক 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 কথা কথা এক লোক শিখে গেছো। হ্যাঁ, লোকে যা বলছে বলুক না, তুমিও তো কম কিছু বলছো না। না বলা সম্পর্কের কথা, চিরসখা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।